ओम ब्रह्माग्नं ब्रह्महवि ब्रह्माग्नं ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन मन्त्रः ब्रह्मकर्म समाधिः शुरू करो। মা যা লাগবে সব পাবে। এখানে ডাল লাগবে, মায়ের অন্ন লাগবে এখানে। মা তোমরা সবই পাবে, একটু বসে বসে মানে দিচ্ছে তো। এদিকে আছে মা, সব ঠিক আছে? হ্যাঁ, খিদে পেয়ে গেছিল না? হ্যাঁ, খিদে খাওয়ার টাইম হয়ে গেছে। তা তোমরা আসতে দেরি করলে কেন? গাড়ি ও আছে, গাড়ির সমস্যা। ও আচ্ছা, না তাহলে ঠিকই আছে। 10টায় বেরিয়ে 11টায় পৌঁছানোর কথা, সেখানে ঘরে তোমরা তো কটা? দুপুর টাইম তো ঠিকই আছে। কাজ আজকে তো কাজ টাজ করতে হয়নি, ভালোই ছুটি, আনন্দ হচ্ছে। এইখানে ভাত লাগে, অন্য অন্য আর একজন তো ভাত অন্য যা হোক সব নিয়ে বেরোবো, একজন একজন করে একটাতে হবে না। তুমি আমাকে দাও, আমি দিচ্ছি। ওরকম করে তুলে তুলে দিলে হবে না, দেখ কিরকম দিতে হয় এইভাবে ঝপাঝপ মা দেখে নাও। আর এইরকম ছোট জায়গায় নিয়ে আনলে হবে না, ওরকম ছোট জায়গায় নিয়ে এলে হবে না। ঝপাঝপ নিয়ে এসো তাড়াতাড়ি। আর মায়েদের খিদে পেয়ে গেছে তাই না? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মায়েদের খেতে সময় নেই বাড়িতে, আজকে সময় করে খাচ্ছে না। ঘরে তো এরকম করে কেউ দেওয়ারও নেই, কে দেবে? হ্যাঁ হ্যাঁ, মায়েরাই রান্না করে সবকে খাইয়ে তারপরে খাবে। মা না করলে আমি থামবো, কেমন? না বললে থামবো, আর লাগবে না। মা নষ্ট করা চলবে না, যদি আর দেবো মা। তোমাদের কারণ মা, তোমার মা, হ্যাঁ না বললে থামবো, ঠিক আছে? মায়ের লাগবে এখানে সবজি লাগবে, এখানে সবজি মা, সবজি না বললে মা। হ্যাঁ, এক মুঠা কেন? আগে নিয়েছো? হ্যাঁ আগে নিয়েছো, ওটা লবণ আছে, তুলে না। এখানে সবজি লাগবে, ডাল লাগবে না। মা তোমার কিছু লাগবে? লাগবে না? তুমি তাড়াতাড়ি কমপ্লিট করেছো। ভাত নিয়েছে তো? হ্যাঁ নিয়েছে। মা মা লাগবে কিছু? মা লাগবে? লাগবে না? মা সব ঠিক আছে? শান্তি?
পেট ভরছে? হ্যাঁ বলো। না দেখছি মায়েরা পেরে উঠছে না, সেজন্য আমি ভালো লাগাবো। যতটা খিদে ছিল খেয়ে নিয়েছি। বাহ, মা একটু ডাল ডাল চুমুক দিয়ে খা। মা একটু পানিটা বাড়াও। মা ডাল দিই? আরে না, চুমুক দিয়ে খাবে। মা ওই বাটিটা দাও। আচ্ছা খাও না। যে একজন মা ওপাশে মায়েরা বলছে আমরা নিজেরা রান্নি, নিজেরা খাই, আমাদের তো কেউ দেয় না। ঘরে কেউ দেয়? নিজেরা রান্না করি, সবকে খাইয়ে নিজেদের শেষে ডাল। মা ডাল দেবো এই তো মানে না ডাল বাটি নাও তোমরা। আরে তোমাকে দিই মা ডাল লাগবে না? সব ঠিক আছে? এই তো লাগবে না কি বলছে? চুমুক দিয়ে মানে ডালটা স্বাদ হয়েছে, চুমুক দিয়ে খেতে ভালো লাগে না? সব ঠিক আছে? এবারে তোমরা এখানে আসছে, এটাই ভালো তো? না আমি যেতাম সেটা ভালো? হ্যাঁ হ্যাঁ কি? ও এখানে আসাই ভালো। তাহলে আমি আর তোমাদের বাড়িতে যাবো না তো, মানে ওখানে মানে ঘুরতে যাবো, কিন্তু আসবো আমরা এখানে। আর কি লাগবে মা? পায়েস, চাটনি আছে, পায়েস আছে, মিষ্টি আছে, বোঁদে সব ঠিক আছে? পেট ভরেছে তো? হ্যাঁ হ্যাঁ, পেট খালি রেখে খাবে না। আর মা কিছু নষ্ট করো না, সবাই খেয়ে নিও। পানি কিছু তো দিও। হ্যাঁ ওটা চাটনি আছে। এবারে দাও, এবারে হাতা মেরে দাও বলছি, এবারে হাতা মেরে দাও, বুঝলে? এবারে হাতা মেরে দাও। সুন্দর লাগছে। হ্যাঁ তোর ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। কথা বলতে পারে, বয়স কত? 3 বছর। বুঝতেও পারে তো, টাকা বেশ সুন্দর খাচ্ছে। বললাম ভালো লেগেছে, বলছে হ্যাঁ ভালো লেগেছে। বাহ, সব সুন্দর করে মা খেয়ে নিও, কিছু নষ্ট করো না, ফেলো না, প্রসাদ নষ্ট করতে। মা কি গো, কিছু বলো। কি আর কি বলবো, ভালো লাগছে। কত কিছু করেছে, কেউ আগে কেউ এরকম করে দিয়েছে, সব দেয়নি।
ভগবান কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না, বুঝতে পেরেছ? তো এরকম 5 রকম করে সব কিছু দিয়ে তোমরা দেখো, শোনো, তো সেটা আজকে তোমরা নিজেরাই পাচ্ছ। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, উৎসব। তুমি হাসছো কেন? আনন্দ? আচ্ছা, আনন্দে, হ্যাঁ, সেটা আনন্দে বহিঃপ্রকাশ, যে খেতে খেতে একা একা হাসা। ভালো না? ভালো লাগে। মা হাসছে কেন? না আনন্দ। মা সব ঠিক আছে? সব ঠিক আছে, লাগবে না? মা তোমাদের আর কিছু লাগবে? বলে দাও। মা তোমাদের আর কিছু লাগবে? মা তোমাদের আর কিছু লাগবে? কিছু লাগবে না? পেট ভরেছে? মন ভরেছে? মনটা আরো ভরেছে? মন আগে ভরেছে? মন আগে ভরেছে, পরে পেট ভরেছে। বাহ, একদম একদম ভক্ত মানুষ, কিছু নেই, পরিষ্কার করে খেয়েছে। ওরা থেকে বলবে, আরে তোমরা যে এরকম বলছো, সব বউরা ঘরে থেকে শুনলে কি বলবে? যে বউদের নামে অভিযোগ। তোমাদের বউরা শোনে যে আমাদের বউরা এরকম করে খেতে দেয়নি, মানে বউরা একবার দিয়ে বলে না যে দেবো, যা একবার দিয়ে দেবো, একবারও দেয়। এই যে সবাই শুনছে যে রান্নাও করেনি, মানে বৌমাকেই করে খাওয়াতে হয়। ছেলেও নেই, মেয়ে 3টে। কিন্তু ওই এই আনন্দটা হয়নি কখন? তখন আনন্দ হয়নি। ওই এলো রান্না করতে, রান্না করবো, মাথার ফাঁকে আছে। আচ্ছা, সেদিন তারপরে খেয়ে দিল, বলবো মানে সে বেড়ে খেয়ে নিলে তোমাকে বলবো না? আর কেউ এরকম করে দেয়ও না? না না, তোমাদের কাউকেই দেয়নি ঘরে, যে যার এরকম। খুব আনন্দ, মানে এই হাসিটা। না না, সবাই মিলে এই যে হাসি, আনন্দ, এই জিনিসটা দরকার। ভালো লাগছে। আনন্দ হচ্ছে। তার জীবনে তো ফেলে বৌমা না দিকে, এখানে তো ফেলে বৌমা নিয়ে আর খুব করা দরকার। ওই যে বসে আছে, ওই বাবা, ওই যে বসে আছে। ঠিক আছে মা, তোমাদের ও খেয়ে নি। খুব সুন্দর, পাত একদম পরিষ্কার, মানে শান্তি। বলছে বাবার কাছে থাকছি, বাবার কাছে সবই অমৃত, সবই অমৃত। শান্তির জন্য আসা। হ্যাঁ মা, বলছি শান্তির জন্য, শান্তির জন্য আসা।
4বার নিয়েছো, এবারে কবার নিয়েছো? এবার 2বার। ভালো লেগেছে। এই তো ডাল 3বার, ঘ্যাঁট 3বার, সব মাথায় রেখেছে। আর পায়েস 2বার নিয়েছে, আর অন্য ভাত 2বার। পেট ভরেছে? ঠিক আছে। মনও ভরে গেছে। শান্তি শান্তি। আজকে দ্বিতীয় পর্যায়ে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে মায়েদেরকে, সব জ্যান্ত দুর্গা মায়েরা, তাদের আজকে মায়েরা এসে অঞ্জলি দিয়েছে। ঠাকুর প্রণাম করার পর অঞ্জলি দিয়েছে। দুপুরে ঠাকুরের ভোগ প্রসাদ খেয়েছে মায়েরা। আর কী কী দিয়ে খেয়েছে মায়েরা সে তো আপনারা লাইভে দেখেছেন। আর এখন আমাদের শুধু তো খাওয়ালে চলবে না, দুর্গা পূজা বলে কথা। তো আমরা প্রত্যেকবারে যা করে থাকি, এবারেও আমরা তাই করছি। মায়েদের হাতে আজকে তুলে দেওয়া হবে পুজোর নতুন ছাপা শাড়ি, সুতি ছাপা শাড়ি, বিস্কিটের প্যাকেট, সয়াবিন বড়ি। আমরা প্যাকেটটা কেটে দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাথে না হয়, ভালো ব্র্যান্ডের জিনিস। আর থাকছে মুসুর ডাল, থাকছে সর্ষের তেল, আর হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। তো এইগুলো আজকে মায়েদের হাতে দিয়ে আজকে আসন্ন যে দুর্গা পুজো, তার আগে আমরা জীবন্ত দুর্গাদের পুজো সেটা অনুষ্ঠানটা করে নিই। তারপর হচ্ছে যথারীতি যেমন প্রত্যেক বছর আশ্রমে শ্রী শ্রী মাকে দুর্গারূপে পুজো করা হয় এবং এখানে দুর্গা মায়ের যে বিগ্রহ আছে সেই বিগ্রহের উপরেই করা হয়। আপনারা আসবেন, দুপুরে প্রসাদ যেমন পান সেরকম প্রসাদ পাবেন। হ্যাঁ, তবে যেদিন দুপুরে প্রসাদ পাবেন আপনারা একটুখানি আমাদের আশ্রমের নম্বরে, ফোন নম্বরগুলোতে ওখানে কথা বলে নেবেন, মায়েদের সঙ্গে কথা বলে নিতে পারেন, বা আমাকেও সরাসরি ফোন করতে পারেন, ল্যান্ডলাইনেও জানাতে পারেন, মাতাজির সঙ্গেও কথা বলে নিতে পারেন, জানিয়ে দেবেন। সেটা অষ্টমী হোক, নবমী হোক, আপনারা সেটা করবেন। চলে এসুন। পর মা একটুখানি মা ওকে কোলে নিতে হয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ, নাম বলো। লক্ষ্মী হেমব্রম। কিন্তু বাবু তুই নাম, মায়ের কোলে, মায়ের কষ্ট হতো। ও নিজে হাতে আজকে সব খেয়েছে। কেমন খেয়েছিস বাবু? কেমন খেয়েছিস? আজকে মা তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। খারাপটা কি লেগেছে? কিছুই খারাপ লাগছে না। কিছুই খারাপ লাগেনি। নাম বলো, কে কে আছে ভালো? একটু জোরে বলো, ওখানে যারা দেখছে। ছেলে আছে, মেয়ে আছে, আর একটা মেয়ে ছিল। কি আজকে মা এসে ভালো লেগেছে? খেয়েছো ঠিকঠাক? শান্তি? পুজো আনন্দে কাটে? এত কিছু পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, এটা দিয়ে চলে। তুই পড়াশোনা করছিস? কেন ছেড়ে দিলি? কতদূর পড়াশোনা করে ছেড়েছিস? মাধ্যমিকটা দিলি না কেন? কি হয়েছে? মা অসুস্থ? এখনো অসুস্থ? তোকে কাজ করে সংসার চালাতে হবে, ঘর সামলাতে হবে।
তো পড়াশোনাটা তো করে না, স্কুলের মাধ্যমে পরীক্ষাটা তো দেয় না। আবার শুরু কর, যদি বইপত্র কিছু লাগে পড়াশোনার বিষয়, তো যেগুলো লাগবে পড়াশুনো সংক্রান্ত খাতাপত্র দিয়ে এখান থেকে তো আমরা এই ব্যাগ দিই, সবই দিই। মানে ঘর সংসার সামলেও পড়াশুনো করায়। আমাদের এখানে একজন মাতাজি ওই ওদিকে বসে আছে, ওই মাতাজি মাধ্যমিক এখানে মাধ্যমিক পাশ করে এসেছিল, উচ্চ মাধ্যমিক এখান থেকে পড়াশোনা করেছে, দিয়ে ফার্স্ট ডিভিশনে এই আশ্রম থেকে পাশ করেছে, বুঝতে পেরেছি। এবং তোদের ওই দিকের স্কুল পাঁচকুড়ি দেশবন্ধু হাই স্কুল, তাহলে পড়ার ইচ্ছে থাকলে সেটা পড়াশুনো করে, এই আশ্রম থেকেই পড়াশুনো করে। ঠিক আছে, মা এদিকে আসো, নাহলে তো শুনতে হবে। নামটা বলো, এই তোর নামটা বলে যায়, এদিকে নামটা বলে যায়, নামটা বলা হলো না, আগে তো নামটা শুনতে হবে। কার নাম? ওর নাম না? ঠিক আছে, তুই পড়াশোনাটা করবি তো? ব্যাস, ও পড়াশুনো করবে। আপনারা সবাই শুনলেন, পড়াশুনোর জন্য ওর যা খরচ, বইপত্র স্কুল ড্রেস যা লাগবে আশ্রম থেকে দেওয়া, কিন্তু পরীক্ষাটা দেবে। ঠিক আছে, ও কিন্তু কথা বলে গেল। মায়ের নাম হচ্ছে ছায়াশী, ছায়া সামন্ত। ঘরে কে কে আছে? তুমি কি মানে ঠিক ছাড়া দাঁড়াতে পারো না? বয়স হয়ে গেছে। আচ্ছা বলো, আজকে কেমন লাগলো এখানে এসে? আচ্ছা, মা কানে শুনতে পায় না, এখানে এসে কেমন লেগেছে? এখানে এসে কেমন লেগেছে? ঠিক আছে, এসো এসো এসো। তোমার নাম বলো। তা তোমার এখানে সে তো, তাকে বললে কেমন লেগেছে বলো। শুনতে পায় না, তোমার কথা শুনতে পাবে, আমার কথা শুনতে পায় না, মানে বুঝতেও একটু অসুবিধা। মা তোমার আজকে এখানে এসে কেমন লেগেছে? খাওয়া দাওয়া ভালো, পরিষ্কার, আর ঠাকুরকে দর্শন অঞ্জলি দিয়েছে। খারাপ কিছু লাগে না? আনন্দ পেয়েছি। হ্যাঁ, সে তো খাওয়ার সময় টিভিতে হাসছিল সব। বাহ, তা এত কিছু জিনিস পেয়ে আরো খুশি। ঠিক আছে, ভালো থেকো, পুজো ভালো কাটুক। মায়ের দিকে আসো, নামটা বলো। কি সরেন? লুকি, লক্ষ্মী সরেন। হ্যাঁ, লক্ষ্মী সরেন না, লুকি সরেন কোনটা? লক্ষ্মী সরেন। কে কে আছে ঘরে? হ্যাঁ, আজকে খুব হাসছিলে খাওয়া দাওয়ার পরে, আনন্দে। এরকম আনন্দ ভালো খেয়েছে, এত কিছু জিনিস পেয়েছো, সব আঁচল ভরে গেছে। আচ্ছা, তখন তো খেয়ে আনন্দ, তা এত কিছু পেয়ে কিরকম আনন্দ? আরো খুশি। যাক, এরকম আনন্দ আগে পাওনি। ভালো থাকো মা, পুজো ভালো কাটে। মা তোমাদেরটা শুনবো, সবারটা শুনবো। ঠিক আছে, হ্যাঁ ওইদিকে চলো। মা তোমার নাম বলো। কে কে আছে ঘরে? নাকি আজকে এসে ভালো লেগেছে, সে তো বুঝলাম। ভালো থাকো নাকি, এরকম ভালো থাকো, এরকম আনন্দে থাকো। এই যে আনন্দটা নিয়ে যাচ্ছ, এই আনন্দটা যেন থাকে। ঠিক আছে মা, পুজোটা ভালো কাটে, ভালো। মা এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, কথাটা বলি। মা তো নাম বলো। এদিকে এদিকে ঘুরে, এদিকে ঘুরে। মানে তোমার এখনো আনন্দ শেষ হয়নি? আনন্দ সে তো খাওয়ার সময় টেবিলে হেসে। আচ্ছা মা এদিকে ঘুরে সবাই দেখো, তোমার
না না, এই আনন্দটা তো দরকার, এই আনন্দের জন্য তো আসে। আনন্দ পেয়েছো তোমার? এদিকে এখানে এসে দাঁড়া, এখানে এসে দাঁড়া। আনন্দ তো পেয়েছো সে তো বুঝতে পারছি, তার তোমার আস্তে মানে তুমি যে হাসছো যাতে ওরা না, মায়েরা দেখতে না পায়, কিন্তু ওরা তো দেখতে পাচ্ছে তুমি যে হাসছো, সেটা তো বোঝা যাচ্ছে। যাক, মন ভরেছে এখন জিনিসপত্রগুলো পেয়ে। আচ্ছা, আর আর কিছু বলবে এদিকে? কিছু বলবে না মানে বলে দাও অন্তত সকলে যেন আনন্দে থাকে, বলে দাও সকলে যেমন আনন্দ থাকে। আমরা যেমন আনন্দ আজকে পেয়েছি। যাক, আপনারাও সবাই মায়েদের মতো আনন্দ থাকুন। আর এইভাবে মায়েরাও অন্তত, স্বামীজি বলছেন খুব সুন্দর একটি কথা, বাস্তবিক আমি এমন কোনো অপরাধ করলে কোনো মানুষের উপকার হয়, তার জন্য যদি আমাকে অনন্ত নরক ভোগ করতে হয়, আমি তার জন্য প্রস্তুত। স্বামীজির বাণী, স্বামীজি বলছেন এই যে মায়েদের, জ্যান্ত দুর্গা মায়েদের মুখের হাসি, আনন্দ, অন্তত মানুষ তো আনন্দ ভুলে গেছে, আনন্দে থাকতে ভুলে গেছে। অভাব, অনটন, অনাহার, অর্ধহার, এইভাবে জীবন কাটে, পরিশ্রম করতে হয়। আপনারা শুনলেন একজন ছাত্রী, সে বলল যে তার মা অসুস্থ, বাবা কাজে যায়, সংসারের সামলাতে হয়, পড়াশুনো সে ছেড়ে দিয়েছে। মানে এই রকম হচ্ছে জীবন। কোনোদিন যে ভরপেট খেতে পাবে তা নয়, হয়তো একবেলাও খায়, এরকমই অনেকের, সবাই দুস্থ। তো সেক্ষেত্রে এটা দারিদ্রতা, দুস্থতা আমাদের আশীর্বাদ না অভিশাপ, সে ব্যাপারে আমি যাব না। কিন্তু অভাব, অনটন, কষ্টের মধ্যে থেকেও আনন্দে থাকা যায়। অন্তত সেটা যদি এরকমও হয়, ক্ষণিকের হয়, একদিনের জন্য হয়, নির্মল আনন্দ হয়, অধ্যাত্ম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত আনন্দ। মায়েরা এরকমভাবে কোথাও যায় না, আশ্রমে এসছে, মায়েরা ঠাকুর প্রণাম করেছে, অঞ্জলি দিয়েছে, প্রসাদ পেয়েছে। অন্তত এই মানুষগুলোর জীবনে এই সময়ে একটা দিন হলেও তো তারা আনন্দে কাটিয়ে গেল। এটাই কি সবচেয়ে বড় পাওয়া নয় কি? নাম বলো। আমার নাম ভক্তি মিয়া। ভক্তি মিয়া। কে আছে ঘরে? ঘরে আমার ছেলে আছে, বোন আছে। আচ্ছা, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। আর আমার শাশুড়ি আছে। আচ্ছা, অনেক বড় সংসার, অভাবও আছে, সব আছে। কেমন লাগছে এসে? প্রথমে এসে ঠাকুর প্রণাম, একটু জোরে বলো। প্রথমে এসে ঠাকুর অঞ্জলি দিয়েছি, পুজো নমস্কার করেছো, তারপরে এসে খাওয়া দাওয়া, আনন্দ, খুশি, বাহ। ফুর্তি। তারপরে এত কিছু নিয়ে আরো ফুর্তি। ঠিক আছে, এসব ভালো থেকো, পুজো ভালো কাটে। নাম বলো। হ্যাঁ, মঙ্গলী সিং। মঙ্গলী সিং। কে আছে ঘরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একই ঘরে। ঝগড়া 203-এ ঝগড়া নেই তো? ও হবে, দুই বোন তো ঝগড়া হবে। আচ্ছা, কিন্তু আজকে তো এসে আনন্দ, ব্যাস এটাই, এই আনন্দটা নিয়ে থাকবে। তুমি বড় না তোমার, তুমি বড়, কি আর করবে, সেও বয়সের থেকে বুড়া, আর তোমার বোনও বুড়ি, তাহলে এখন কি নিয়ে ঝগড়া হয়? এখন খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া। আচ্ছা, করতে পারবে, খাবে না, সে না খেয়ে রইল। আচ্ছা, ঠিক, যাক, তারা একটু দেয় তো। আচ্ছা, ঠিক আছে মা, জীবনটা এরকম কষ্ট করে করেই তো কেটে গেল, বাকিটা কেটে যাবে, কিন্তু আজকে তো আনন্দ পেয়ে গেল, আনন্দ পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো, আনন্দে থাকো। অভাব আছে, সংসারে অশান্তি আছে, কিন্তু আনন্দ পেয়ে গেলাম, এই আনন্দটা নিয়ে কাটুন।
নাম বলো মা। হ্যাঁ, সুখী হেমব্রম। কে আছে ঘরে? সুখী হেমব্রম, মায়ের নাম সুখী, কিন্তু মা শুকনো হয়ে গেছে, অভাবে অভাবে কষ্টে অর্ধাহারে অনাহারে শুকনো হয়ে গেছে। কথা বলার মতো ক্ষীণ গলা, শক্তি নেই, তাও কাজ করতে হয়, খাটতে হয়। না খাটলে খেতে পাবো না, কেটে পিঠে খাটতে হবে, খেতে পাবো নি, কি দিবি পেটে, কি দিব? আজকে আনন্দ পেয়ে গেলে তো ব্যাস। জীবনে অন্তত এখান থেকে চেষ্টা করা হবে যে আনন্দটুকুন পাও, সে একদিন হোক দুদিন হোক, সেটা আমরা চেষ্টা করব। ঠিক আছে মা, ভালো থেকো। যারা এই তো হ্যাঁ, ঠিক নামটা বলবে? দুঃখী। তুমি তো দুঃখী নেই, তা সেই মায়ের নাম সুখী, সে দুঃখী। আর তোমার কি দুঃখ বলো এদিকে? দুঃখী টুডু, কি দুঃখ বলো এদিকে? হ্যাঁ হ্যাঁ, খেটে খাও, সে তো খেটে খাও, বুঝতে পারছি। স্বামী তো চলে গেছে, আর নিজেকে খেটে চালাতে হয়, চালাতে হবে। আর আজকে এসে আনন্দ পেয়ে গেল, সারাদিনের খাটুনি থেকে ছুটি নিস্তার, এসে কেমন লাগছে সেটা বলো। কিরকম ভালো? কিটা খারাপ লেগেছে বলো, সবাই শুনে। খারাপ কিছু লাগেনি? সেদিকে খারাপ কিছু লাগেনি, ভালো লেগেছে। আচ্ছা, কি কি ভালো লেগেছে? আজকে কোন রান্নাটা সবচেয়ে, প্রসাদের মধ্যে কোনটা সবচেয়ে তোমার ভালো লেগেছে বলো? ভাত কবার নিয়েছো? কিন্তু আমার হিসেবে তো দুবারের বেশি। দুবার? আচ্ছা, তরকারি? তরকারি দুবার। ডাল? দুবার। আচ্ছা, পায়েস? দ্বিতীয়বার আর নাম নেই, জায়গা নেই, জায়গা নেই। পায়েস। বোঁদে নিয়েছো তো? বোঁদে মিষ্টি। চাটনি নিয়েছো? আলু ভাজা নিয়েছো? তা এতগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? সবগুলোই ভালো, কোনোটা খারাপ হয়নি। সবগুলো প্রসাদ ভালো হয়েছে, কোনোটা খারাপ হয়নি। আপনারাও চলে আসবেন। প্রসাদ রান্না শুনতেই পাচ্ছেন, আমাদের উৎসবগুলোতে যে ভোগ রান্না হয়, সকলেই খুব খুশি প্রসাদ খেয়ে, মায়েরা খুব খুশি। এই খুশিটাই জীবনের বড় পাওনা। আপনারাও খুশিতে থাকুন। আর এই মায়েরা তো জীবনে অন্তত একদিন হলেও দুদিন হলেও এখানে এসে তারা আনন্দ পেয়ে যায়, খুশি আনন্দ নিয়ে যায়। এটা চলতে থাকবে, পুজো আনন্দে কাটুক। ঠিক আছে মা, এসো। আসলে মায়েদের সঙ্গে তো ঘরে এইভাবে কেউ একটু কথাও বলার নেই। মাস এদিকে নামটা বল। মায়ের নামও দুঃখী, একজন পরপর দুঃখী, দুজন। আলাদা আছে না, সে আলাদা থাক। সে দুঃখী না তুমি বেশি দুঃখী? আমি বেশি বেশি দুঃখী, কিন্তু তুমি তো হাসছো। হ্যাঁ, তো এইখানে এসছি, আসতে হবে। আচ্ছা, মানে ঘরে দুঃখী, এখানে আনন্দ। হ্যাঁ, এখানে আনন্দ, ঘরে গিয়ে দুঃখী। তা এখানে আনন্দ তো বুঝলাম, আমার ওই তো দুঃখটা দুঃখেই থাকবো, আর কি করবো? না না, এই তো আনন্দ নেই, এই আনন্দটা নিয়ে থাকি। হ্যাঁ, তো এই তো থাকছি। ব্যাস, এই না, এটা ঘরে নিয়ে গিয়েও এই আনন্দটা নিয়ে থাকো। হ্যাঁ, তো বুঝতে পেরেছো? আর পুজোতে কাপড়টা পরো। হ্যাঁ, পরবো তো, কি করবো? রেখে দিব? না না, একদম রাখবে না, তো পরবে। ঠিক আছে, ভালো থেকো মা। এদিকে চলে এসো। নামটা বলো। মামনি হেমব্রম।
তুমি তো গতবারেও পুজোর সময় পেয়েছিলে, এবারেও বলো, এবারে এসে তোমার কি কেমন লেগেছে? ভালো লেগেছে? তোমার বাচ্চাগুলো ভালো আছে তো? এই মা খেটে, স্বামী মারা গেছে, খেটে সংসার চালায়, বাচ্চা কত বড়? 14 পড়ছে তো? 14 বছর। কোন ক্লাসে পড়ছে বলতে পারবে? 8-এ। তার পড়াশুনো খরচ সব যায়। আবার কি কান্নার কি আছে? আনন্দটা নিয়ে যাও। কি দুঃখ কি বলো, সমস্যা কি? মা যেটা চলে গেছে সেটা তো কখনো পূরণ হওয়ার নয়। এই যে আসো আনন্দ, এই আনন্দটা নিয়েই জীবনটা। আমরা তো রয়েছি, আশ্রম রয়েছে, মাতাজিরা রয়েছে, ভক্তরা রয়েছে, আমরা রয়েছি, হ্যাঁ? অতএব দুঃখ পাবে না, ঠিক আছে? আজকের দিনে আনন্দ, তোমাদের জ্যান্ত দুর্গার পুজো। এই যে দেখো, এত তোমরা দুঃখে কাটাও, কষ্টে কাটাও সারা বছর, অন্তত এই যে এলে একদিন একটুখানি ঠাকুরের কাছে বসলে, অঞ্জলি দিলে, ভোগ প্রসাদ খেলে। জীবনে তো তোমার তো কেউ এই রকম করে তোমাকে আর তো দেওয়ার কেউ নেই, কেউ দেয়ও না। তো অন্তত এখানে এসে, তোমাদের এটা বাপের বাড়ি, বাবা বসে আছেন স্বয়ং মন্দিরে, তো আমরা তার সন্তান, তোমাদেরকে এইটুকু সেবা করার সুযোগ দিয়েছে। তো অতএব তোমরা তার সন্তানের মাধ্যমে তোমরা সেই সেবা পাচ্ছ। তো এই আনন্দটুকু নিয়ে জীবন কাটাবে, ঠিক আছে মা? কেঁদো না, ভালো থেকো। বলো মা, নাম বলো। আমি শুনতে পাইনি, ওখানে যারা আছে। কাঞ্চনী সাপ? সাপ মানে সাঁতরা না সাপ? সাপ। আচ্ছা, এখানে কেমন লাগলো এসে মা? নিজের বাপের বাড়ির থেকে ভালো। হ্যাঁ, মানে মা তুমি একদম ঠিক কথা বলেছো। এই যে বাবা বসে আছেন পিছনে, এই যে একদম বসে আছেন, মন্দিরের উপরে বসে আছেন, এখানে বসে আছেন, এই হচ্ছে সত্যিকারের বাবা, অদৃশ্যভাবে সকলকে দেখছে। এই যে কথাটা বললে, আমার বাবার বাড়ির চেয়ে ভালো, মানে ইনি জগৎ পিতা বসে আছেন আর তুমি তার কাছে এসে পৌঁছেছো। বুঝতে পেরেছো মা? তো সেখানে এসে ভালো লাগবে না হতে পারে? ঠিক আছে মা, ভালো থেকো, এসো। যাই, বলো নাম বলো। হ্যাঁ হ্যাঁ, কমলা দোলই। আচ্ছা, এখানে এসে ভালোই পেয়েছো? মানে খাওনি ভালো? না, কিন্তু আমি ভালোই পেয়েছি, মানে আমি জিনিসগুলো ভালো সবটাই ভালো, সবটাই শান্তি। বাহ, এই শান্তিটা নিয়ে, আনন্দটা নিয়ে থাকো, ঠিক আছে মা? আজ হচ্ছে তোমার বয়সটা হলেও তো একটু হলেও কম, একটু জোরে বলো। তুমি কি ঝগড়া করতে পারো না কারোর সঙ্গে? ঝগড়া করতে পারে না, গলা না বেরোলে কি করে করবে? আমার নাম অনিমা সামন্ত। হ্যাঁ, এখানে এসে সারদা মা আর বাবা রামকৃষ্ণ দর্শন করেছি, স্বামী বিবেকানন্দ দর্শন করেছি, জগন্নাথ মহাপ্রভু দর্শন করেছি, দর্শন করেছি, প্রসাদ পেয়েছি, ভবতারিণী মা করেছি, রামলালা করেছি, গোপালকে করেছি, সুভদ্রা বলরামকে করেছি, সব দর্শন করেছি। তারপরে প্রসাদ পেয়েছি, আর সব পেয়ে খুব আনন্দিত। আর খেয়েছো কেমন? প্রসাদ ভালো খেয়েছো। আর এই সব কিছু, এই যে যা পেয়েছো ভালো পেয়েছো, আনন্দ। ঠিক আছে, নাম বলো। কি সামন্ত? পদ্মা। আচ্ছা, একটুখানি জোরে বলো। হাসি বলে দিচ্ছে মায়ের, ভালো লেগেছে। কে আছে ঘরে? ছেলে আছে। ঠিক আছে মা, ভালো থেকো।
মায়ের নাম বলো। সনকা সামন্ত। তাহলে এবার ঘুরে দাও, নাহলে ওদিকে ঘুরো মা, নাহলে তো তোমাকে দেখতে পাবে না। এদিকে আছে, এইখানে এসো না। তোমার কেমন লেগেছে মা একটু বলো। হ্যাঁ, সব কিছু ভালো। ঘরে কে আছে? ঠিক আছে মা, ভালো থেকো। নামটা বলো। হ্যাঁ, পুষ্প পণ্ডিত। পুষ্প পণ্ডিত। হ্যাঁ। আচ্ছা, তোমার আজকে মা কেমন লেগেছে একটু বলে দাও। ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছো? হ্যাঁ। খুব না একটু? না, একটু না, খুবই ভালো। খুবই ভালো লেগেছে। ঠিক আছে, আর কিছু বলবে? না। ঠিক আছে মা, এসো। নামটা বল। ওদিকে ওদিকে তাকিয়ে। কি আমি নিজেই শুনতে পাইনি, ওনারা কি করে শুনবে? মাতি। মাতি পড়াশোনা করছিস? কি করছিস? ট্রেনে নয়, ক্লাস 10, 10ম শ্রেণী। ট্রেনে আবার কি? ট্রেনে কেউ পড়ে? ট্রেন মানে রেলগাড়ি, ট্রেন নয়, ট্রেন। ট্রেন তার মানে পড়াশোনাটা ফাঁকি হয়ে যাচ্ছে। আচ্ছা, কে কে আছে ঘরে? আচ্ছা, তারা কাজ করতে পারে? পারে। ঠিক আছে, পড়াশোনাটা মন দিয়ে কর। আর ওই তোর যে পড়া ছেড়ে দিয়েছে, কাছাকাছি তো, একই গ্রামে বাড়ি? একই গ্রামে না? আচ্ছা ঠিক আছে, তোর পড়াশোনার যদি কিছু লাগে, বই খাতা পেন স্কুল ড্রেস যা লাগবে যোগাযোগ করবি। এই তো আশ্রম দেখে গেলি, অথবা বাড়ি থেকে বাবা মায়ের মাধ্যমেও যোগাযোগ করতে পারিস, বা যারা নিয়ে এসছে আমাদের ভলেন্টিয়ার্স তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারিস। কিন্তু পড়াশোনাটা করবি, কেমন? পড়াশোনাটা যেন বন্ধ না। ঠিক আছে, এসো। নামটা বলো। কালো দোলে। হ্যাঁ, কালো দোলে। কালো? হ্যাঁ। কিন্তু তোমাকে তো ফর্সা লাগছে। না, আমি তো কালোই ছিলাম বাবা। তুমি ফর্সা হয়ে গেছো। তোমাকে ফর্সা দেখছে ও পাশে সবাই। হ্যাঁ, ওরা ফর্সা দেয়। আচ্ছা, কেমন লাগছে? না, ভালোই লাগে। ভালো লাগছে। হ্যাঁ। তুমি আজকে খাওয়ার সময় খুব হাসছিলে, আনন্দ হচ্ছে বলে। হ্যাঁ। তো হাসি। মানে এই আনন্দটা কেন একটু বলে দাও, একটু সবাইকে বলে দাও। আনন্দটা ভালো, কি খাওয়াটাও ভালো, সব কিছু ভালো, মানে আনন্দ। আনন্দ। হ্যাঁ। ঠিক আছে ভাই, আনন্দ নিয়েই হ্যাঁ। চলছে। নামটা বলো মা। এদিকে এদিকে দাঁড়াও, ওদিকে দেখবে। মালতী সিং। আচ্ছা, আজকে তোমার এখানে হ্যাঁ, ভালো লাগে। ভালো লেগেছে। কে আছে ঘরে? ঘরে ভাই, ভাই, আমি বাবা বাড়িতে আছি। আচ্ছা, বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল, ছেলেপুলে আছে? হ্যাঁ। আচ্ছা, কিন্তু তুমি বাপের বাড়িতে থাকো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। নাম বলো। অঞ্জলি হাসদা। অঞ্জলি সাঁত। ও, অঞ্জলি সাঁ। আচ্ছা, তোমার কেমন লেগেছে মা? ঠিক আছে, লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। খারাপ লাগেনি? না, খারাপ লাগেনি। না, সবাই ভালো লেগেছে বলতে তুমি বলছো ভালো না, লেগেছে? না, মানে মন থেকে বলছো? মন থেকেই বলি। সত্যি সত্যি? সত্যি সত্যি বলি। সত্যি সত্যি মন থেকে বলছে ভালো লেগেছে। যাকে এই আনন্দটা নিয়ে থাকো মা, হ্যাঁ। কেমন? ঠিক আছে, ওদিকে ওদিকে তাকিয়ে। নামটা বলো। নির্মলা রানা। আমাকে তো দেখছি মা, তোমাকে দেখবে আজ। নির্মলা রানা। হ্যাঁ, কে কে আছে ঘরে? ঘরে আমার স্বামী আছে, ছেলে আছে, বৌমা আছে। অনেক বড় সংসার। অনেক বড় সংখ্যা, নাতিরা আছে, একটি মেয়ে। আচ্ছা, আর এখানে আজকে এসে আমার ভালো লেগেছে। আমাকে এসে এখানে খুব আনন্দ লাগলো। হ্যাঁ, ঠাকুর দর্শন করলাম। গিয়ে বলবে, ছেলেকে বলবে হ্যাঁ, ছেলেকে যে বলবো। আশ্রমে গিয়েছিলাম, হ্যাঁ। এরকম খুব ভালো আনন্দ পেয়েছি। ঠিক আছে, মা বাবাকেও দর্শন করলাম। বাহ, হ্যাঁ, সবাইকে দর্শন সব করলাম। বলবে, এক এক করে সব হ্যাঁ, সবই বলবে। শরীর- ঠিক আছে মা। হ্যাঁ। ভালো থেকো। লতিকা ভূঁইয়া। বাড়িতে স্বামী আছে, দুটি ছেলে আছে, বৌমা আছে, লাঠি আছে, আচ্ছা, সবাই আছে। আসলে এসে আনন্দ পেয়েছি। আরও যেন বারবার আপনার কাছে আসতে পারি, ঠাকুর আসতে বারে বারে যাতে আপনার কাছে আসতে পারি, ঠাকুরের কাছে আসতে পারি বলো। ঠাকুরের কাছে আর ঠাকুরের কাছে এলে আপনারা যারা ওপাশে আছেন আপনারাও দেখতে পারেন মায়েদের। ঠাকুরের দর্শন যেমন করতে পারি। বাহ, ঠিক আছে মা, ভালো লেগেছে? খুব ভালো লাগে। সুষমা দোলই। সুষমা দোলই।
আচ্ছা, ওদিকে ওদিকে তাকিয়ে বল। সুষমা দোলে। তারপর কে আছে? আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। স্বামী এই মাসে মারা গেছে। স্বামী এই মাসে মারা গেছে। এই মাসেই মারা গেছে। আর কটা দিন থাকতে পারলো না? থেকে গেলেই হতো। তুমি এত কিছু পেয়েছো, সে দেখে যেত। বুঝলে? তুমি তো কি আর করবে? তোমার তো কোনো হাত ছিল না, তাই না? দুঃখ পাবে না, বুঝলে? এখানে আনন্দ নেই। এখানে আনন্দ হয়েছে, বাস। এখানে আনন্দ হয়েছে, এই আনন্দটা নিয়ে থাক। পারুল শাক। হ্যাঁ, পারুল শাক। পারুল শাক। হ্যাঁ। আচ্ছা মা, 1 মিনিট এদিকে আসো। এদিকে দাও। আজকে যা যা এখানে ঠাকুরের ভোগ প্রসাদ খেয়েছো, শাশুড়ি কোনোদিন খাইয়েছে? তো খাইছি। খাইয়েছে। শাশুড়ি আছে বেঁচে? আর ছেলে বৌমা আছে? বৌমাকে বলবে এত কিছু খেয়ে এসছি, আমাকে একদিন খাস, বুঝলে? বৌমা তো সারা যত জীবন দেখতাম খাওয়া। না না, এই যে পুজোর মধ্যে এই যে খাবার এইসব সামগ্রী দেওয়া হচ্ছে, যাতে অন্তত পুজোর মধ্যে তোমরা একটু ভালো করে খাও, বুঝতে পেরেছো না? একদিন ভালো করে পুজোর মধ্যে অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে কোনো একটা দিন ভালো করে রান্না করে খাও, কেমন? আমার নাম পারুল শাক। হ্যাঁ, মুখে কাপড় নাও। হ্যাঁ বলো। স্বামী আছে, বউটা আছে, বাচ্চা আছে, আচ্ছা, লাড্ডু আছে। এসে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগে। খাওয়া দাওয়া খুব ভালো লাগে। খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, ঠাকুরের যত্ন নিয়ে সব করলো। খাওয়াও ভালো লাগে। ঠিক আছে। মা, তোমাকে শাশুড়ি, ঠিক আছে মা, তুমি এসো। এই যে মায়ের সাথে কথা বলছি, মা নামটা বলো। চন্দনা সিং। তুমি তো আগে এসছো তো, না আসনি? এই প্রথম এসছো। কেমন লাগছে এসে? তোমার বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ঘুমিয়ে গেছে। বাচ্চাটা খুব ভালো। মা প্রণাম করছে, 3 বছর বয়স, আমিও প্রণাম করব। সে এসে প্রণাম করে গিয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়বে। খুব খুব ভালো। তো এসে মা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এরকম পরিবেশে আগে কোথাও গেছো? কখনো যাবে? এই প্রথম। বিয়ের সময় ছেড়ে দাও, বিয়ের পরে তোমার শাশুড়ি আছে তো, শাশুড়িকে বলবে এরকম করে একদিন খেতে দিতে। আর তুমিও শাশুড়িকে এই যে যা কিছু নিয়ে যাচ্ছ, ভালো করে একদিন রান্না করে সবাই খাবে। না সে তো ভালো, বৌমা ভালো, শাশুড়ি ভালো, ভালোই ভালোই ভালো। এটা আমার কথা নয়, এটা ঠাকুর বলছেন, ভূতকে ভূতানি, খামচাকে খামচানি। যে যেমন তার তেমন লোক জোটে। ভালো শাশুড়ি ভালো, কিছু কিছু ব্যতিক্রম যে হয় না তা নয়, হয়। কানা ছেলের নাম পদ্মলোচন অনেক সময় হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ঠাকুর বলছেন, আপনারাও শুনে রাখুন, মানে ভূতকে ভূতানি, খামচাকে খামচানি, মানে যে যেমন তার সেরকম জোটে। ঠিক আছে মা, এসো। পড়াশুনো বাদ চলছে? কি পড়ছিস বল? সুষমা সিং, 10ম শ্রেণী। কোন স্কুল? শিরোমণি। আচ্ছা, নামটা বল। লক্ষ্মীমণি মুর্মু। তাহলে শুনে নিয়েছিস, আমি বলে দিয়েছি পড়াশুনো সংক্রান্ত যা লাগবে, অভাবের জন্য যেন পড়াশুনো বন্ধ না। ঠিক আছে? বাবা মা আছে? বাবা নেই, মা আছে। যেটা লাগবে আশ্রমের থেকে এসে যোগাযোগ করে নিয়ে যাবে, কেমন? বাবা নিখোঁজ। নাম বলো। কাকলি হাসদা না হাসি? কাকলি হাতি। হাতি নয়, হাতি। তোমার ওখানে তো হাতি বেশি। হাতি জঙ্গলে বছরে কতদিন দেখতে পাও হাতি?
দেখা গেল বাড়ি টাড়ি ভেঙে দিয়ে গেছে, না আমাদের কিছু ভালো না। ওদিকটা আসেনি, এখনো বাড়ি ভাঙতে আসেনি, কিন্তু জঙ্গলে দেখো। আচ্ছা, আজকে কেমন লাগলো এসে? ভালো লাগলো বাবা। ভালো লাগলো, বাড়ির চেয়েও এখানে ভালো লাগে। বাড়ি থেকে এখানে ভালো। আচ্ছা, আমার দুঃখ কিসের? বাড়িতে গেলে দুঃখ, আর এই আনন্দটা নিয়ে যাও, এই আনন্দটা নিয়ে থাকো, বাড়ির দুঃখ ভুলে যাও। বুঝতে পেরেছো মা? বাড়ির থেকেও ওখানে বাবা তখন প্রচুর আনন্দ পেয়েছি, প্রচুর আমি আনন্দ পেয়েছি। এই আনন্দটা নিয়েই কাটাও, বুঝলে মা? আবার তো আমরা তো আছি, ঠাকুরের কাছে আসবে, সবারই তো দ্বার। ঠিক আছে, এসো। মা, তোমার নাম বলো। মা, না নাম করার দরকার নেই, মায়ের কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ, যমুনা, যমুনা সামন্ত। তা তুমি একটু বলো, একটু জোরে বলো, ভালো লাগলো। ওদিকের ফ্যানগুলো বন্ধ করে দাও, তাহলে হাওয়াতে শোনা। কিন্তু এমনি মা তুমি কি মানে খেয়ে দিয়ে হাঁসফাঁস করছো, কথা বলতে পারছো না, এরকম কিছু? হ্যাঁ, প্রসাদ ভালো খেয়েছো না? ভালো খেয়েছো তো? জিনিসপত্র সবই ভালো। আলোটা বন্ধ করো না, আলো থাক, ফ্যানটা বন্ধ করতে বলতে। কিছু বলবে মা? ওদিকে বলে দাও, যারা শুনছে, তোমাকে দেখছে। ভালো খেয়েছি, ভালো লাগছে, আবার আসবো, আবার আসবো। ভক্তরা আসবে পুজোতে, তুমিও বাড়িতে আনন্দ করো, পুজোর জিনিসপত্র নিয়ে যাচ্ছ। ঠিক আছে, এসো। নামটা বলো। পানমণি হেমব্রম। মা, তুমি আগে তো এসছো? আগে আসোনি? আমি গেছি তোমাদের ওখানে। আচ্ছা, সেখানে পৌঁছায়নি, তুমি প্রথম এলে এখানে। আচ্ছা, কেমন লাগছে মা এসে? ভালোই লাগছে। ভালোই লাগছে, বলো। সবই আনন্দ। আচ্ছা, কে আছে ঘরে? ঘরে স্বামী নেই, স্বামী তো নেই, সে তো হাতে শাঁখা নেই মানে, সিঁদুর নেই মানে স্বামী নেই। দুটো মেয়ে আছে, পড়াশোনা করছে? আচ্ছা, কি পড়ছে? নাইনে। দুটোই নাইনে? 11 পড়ে ছেড়ে দিয়েছে? ওহো, কেন? পড়াশোনা করুক না, ছেড়ে দিল কেন? অভাবে? যদি পড়াশুনো করে করুক, আমরা যা লাগবে দেবো, কিন্তু পড়াশোনাটা করো। বুঝতে পেরেছো মা? গিয়ে বলবে, কেমন? আর তোমার খাটাখাটনির উপর সংসার চলে। এই হচ্ছে জ্যান্ত দুর্গা। স্বামী চলে গেছে, 2 সন্তানকে প্রতিপালন করছে, নিজেরও ভরণ পোষণ এই মানুষটা কাজ করে। জ্যান্ত দুর্গা, সব কিছু। জমি জায়গা নেই, লোকের বাড়িতে কাজ করলে যে পয়সা, সেই পয়সার উপরে 3টে পেট চলে, বাচ্চা পড়াশোনা করে, সংগ্রাম করে, জীবন সংগ্রাম, সেই করে জীবনযাপন। এই হচ্ছে জ্যান্ত দুর্গা। এইরকম প্রত্যেকেই, যাদেরকে দেখবেন প্রত্যেকেই। যাক মা, অন্তত জীবনে একদিন হলেও একটু তো আনন্দ পেয়ে গেল। আনন্দ পেয়েছি, ভালো। যাক, এটা নিয়েই কাটুক পুজো। ঠিক আছে, ভালো থেকো মা। যারা নামটা বলো। সন্ধ্যা রানা। সন্ধ্যা রানা। কে আছে ঘরে? সামনে ছেলে লাকি। আচ্ছা, বড় সংসার। কেমন লাগলো এসে মা? ভালো লেগেছে, এসে অঞ্জলি দিলাম, ঠাকুর বাড়িতে খেয়েছিনি, চান করে চলে এসেছিল, খুবই আজকে ভালো লাগছে। চান করে চলে এসেছিল, কিছু খেয়ে আসেনি। অঞ্জলি দেওয়ার পর খুব ভালো লাগলো এখানে এসে, খুব শান্তি, মানে আমি খেয়ে আসিনি, অঞ্জলি দিয়েছি, খুব শান্তি। আমার আনন্দ লাগছে খুবই, যে আমি ঠাকুর দর্শন করেছি, অঞ্জলি দিয়েছি না খেয়ে, প্রসাদ পেয়েছি, প্রসাদ খেয়ে খুব আনন্দিত। তারপরে এতগুলো জিনিস পেয়ে খুব দুঃখী না, খুব আনন্দ। পুজো ভালো কাটুক মা, ভালো থাকো, আনন্দ করো। যারা নামটা বলো মা। অঞ্জলি মুর্মু। কে কে আছে? বাচ্চা কটা? 2। আচ্ছা, তোমাকে কাজ করতে হয় তো, খাটতে হয় তো। স্বামী খাটতে পারে? তোমার মতো খাটতে পারে না? খাটে। কে বেশি খাটে? স্বামী। তুমি কম খাটো? মানে তুমি
মানে লোকের বাগানে খেতে কাজ করতে যেতে হয়? হ্যাঁ, না হলে তো সংসার চলবে না। ঠিক আছে মা, এসে ভালো লেগেছে? যাক, ভালো থেকো। একটু জোরে বলো। পার্বতী মুর্মু। ঘরে তোমার সংসার কত বড় বলো? আর খাটাখানির উপর সংসার। এসে ভালো লেগেছে মা? ভালো থাকো মা। মায়ের ঘরে কে আছে? ভাইজি। তুমি সংসার করোনি? করেছিলে? আচ্ছা, তারপর তোমার ছেলেপুলে আছে না? আচ্ছা, নামটা বলো। বাপের বাড়িতে নামটা বলো। বেলামণি সারে কাজ করেই সংসার চলে। ঠিক আছে। আর এসে কেমন লেগেছে? ভালো লেগেছে। ঠিক আছে, ভালো। নামটা বলো। শ্রীমতী সরেন। শাশুড়িটা পেয়েছো? বেশ। শাশুড়ি আসতে পারেনি, বয়স্ক, খুব বয়স্ক। আর শাশুড়ি জ্বর হচ্ছে। তোমার শরীর ঠিক আছে তো? যাই হোক আছে। আচ্ছা, আপনারা যারা নবমীর দিন মায়ের টিমের নাচ দেখতে চান, আশ্রমে চলে আসুন। মায়ের টিম আছে, আদিবাসী নৃত্য, তাদের দল আছে। আপনারা খেয়াল রাখবেন, যখন 5টা গ্রাম ওই জামবনি, তসরারা, চৌকিখাটা করে 5টা গ্রামে মায়েদেরকে বোধহয় কাপড় না কম্বল, কম্বল সম্ভবত দিয়েছিলাম। হ্যাঁ, কাপড়ও দিয়ে গেছিল না, ওই রাস্তা থেকে রিসিভ করে নিয়ে গিয়েছিল দুবার মায়ের ওই টিম। সেই টিম এবারে আশ্রমে আসবে নবমীর দিন। আর দুপুরে তো ভোগ প্রসাদের ব্যবস্থা থাকছে। আপনারা একটুখানি আমাদেরকে অষ্টমীর দিন আগে জানিয়ে দেবেন। একটি অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে, তো আপনারা একটু জানিয়ে দেবেন। আর সেদিন হোম পুজো, এখানে নবমীতে হোম হয়। বিশেষ পুজো যেমন হয় অষ্টমীতেও হবে, নবমীতে হবে, কিন্তু হোমটা নবমীতে হয়। নবমীর দিন হোম পুজো, দুপুরে ঠাকুরের ভোগ প্রসাদ এবং মা দুর্গার ভোগ প্রসাদ ব্যবস্থা থাকছে। সকলে ভালো থাকবেন। পুজো আপনাদের সকলের আনন্দে কাটুক। আমাদের দ্বিতীয় ফেজের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকে আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আবার আমরা খুব শিগগির থার্ড ফেজে যাচ্ছি, তারপরে ফোর্থ ফেজ, এরকম চলতে থাকবে যেমন প্রত্যেক বছর হয়ে থাকে। আপনারা সঙ্গে থাকুন, আপনারাও আনন্দে থাকুন, পুজো আপনাদের আনন্দে কাটুন, এই প্রার্থনা। আর একটা জিনিস খুব কথা বলি, যেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনারা দেখলেন এই যে মানুষগুলো প্রত্যেকেই খুব অভাবী, দুঃখী, পারিবারিক দিক থেকে দুঃখী, সংসার অভাব অনটনে চলে। তাদের জীবনে সেই অর্থে আনন্দ নেই বললেই চলে। অনেক খুশি হয়েছে, প্রত্যেকেই খুশি হয়েছে, কেউ একজনও নেই যে খুশি হয়নি। কেউ আনন্দে কাঁদছে, কেউ আনন্দে হাসছে, এক একজনের এক এক রকম বহিঃপ্রকাশ। কেন কি বাড়িতে দুঃখ, এখানে এসে শান্তি, আনন্দ। প্রত্যেকেই যারা আসেন, আপনারা যারা ভক্তরা এখানে আশ্রমে আসেন, তারাও শান্তি নিয়ে যান। যারা ইতিপূর্বে এসেছেন তারাও এক রাস শান্তি নিয়ে যান। আর যারা দুঃখী, অভাবী, অভাব যাদের নিত্যসঙ্গী, যাদের সংগ্রাম করে জীবন চলে, অভাবের সঙ্গে যুদ্ধ করতে হয়, তারাও সেই শান্তি নিয়ে যায়। এই সমস্ত কাজের সঙ্গে যারা সরাসরি পরোক্ষ প্রত্যক্ষভাবে যুক্ত, তার যে উৎপন্ন শুভ ফল, যারা যুক্ত আছেন তারা এই শুভ ফলের প্রাপ্তি তাদের আপনা আপনি এসে যায়, কারুর বলার অপেক্ষা রাখে। শুভ কর্মের শুভ ফল, মন্দ কর্মের মন্দ ফল। আমরা কর্মফলে বিশ্বাসী, আমরা রামকৃষ্ণ ভাবাদর্শে আমরা জীবন পরিচালিত করছি, আমরা জীবন গড়ে তুলছি এবং সেই মেসেজটা আমরা
সমাজে প্রত্যেকের মধ্যে দিচ্ছি, আত্মনো মোক্ষার্থ জগদ্ধিতায় আছে, জগতের কল্যাণ সে সঙ্গে আত্মার মুক্তি। আর সেটার মটো হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। সেই ব্রত আপনারা এতদিন যারা আজকে 25 বছর আমাদের সঙ্গে রয়েছেন, যারা দেখে আসছেন, জানছেন, বা তার পরবর্তীতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এটা জানেন, নতুন করে আর জানানো দরকার নেই। তার কারণ হচ্ছে আমাদের কর্ম যেটা আপনারা দেখছেন সরাসরি, ওটাই সত্য। যেটা আপনারা সরাসরি দেখেন সেটাই সত্য। ওই নরেনের কথা, যাহা আমি চোখে দেখি, চোখে না দেখলে বিশ্বাস করি, সেটাই সত্যি। আপনি যেটা চোখে দেখছেন, যেটা নিজের কানে শুনছেন, সেটাই সত্যি। আর সেটা আপনারা যারা এসেছেন, আসছেন, আপনারা সেটা জানেন, সেটাই সত্যি। আপনারা এই শিবজ্ঞানে যে জীবসেবা, স্বামী বিবেকানন্দের মূল মন্ত্র, সেটা নিয়ে আমরা যেমন চলছি, সেই সঙ্গে আত্মনো মোক্ষার্থ জগদ্ধিতায় আছে, জগতের কল্যাণের সঙ্গে সঙ্গে আত্মার মুক্তি। এই চলতে থাকবে। আমরা আমাদের কাজ করে যাব, আপনারা আপনাদের কাজ করে যাবেন। সূর্য যেমন পশ্চিম দিকে অস্তমিত হবে, আবার রাত শেষ হয়ে ভোর আসবে, আবার পূব দিকে উদিত হবে। এই জীবনচক্র চলতে থাকবে। সেরকম আরেকটা জিনিস এটা আপনারা জানবেন যে কেউ চিরকাল দুঃখী থাকে না। যার মনে যার দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, ভাববেন না যে সেটা অনন্ত। মা বলেছেন, আমার কথা নয়, যে চিরদিন একরকম কারুর যায় না, পরিবর্তন অবশ্যম্ভাবী। সে পরিবর্তন যে অবস্থায় আছেন, সে অবস্থা থেকে পরিবর্তন তার আসবে। নমস্কার, ভালো থাকবেন। আর আপনাদের আসার আমন্ত্রণ রইল। আবার আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমাদের তো ফোন নাম্বার সব দেওয়া রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম ঈং এষো সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় ঔষধ। ওম ঈং এষো সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় ঔষধ। ওম ঈং এষো সচন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় ঔষধ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম